কি নাম? সুমন সরকার। আচ্ছা, তো এই বিলোনিয়া হসপিটালে কিসের দায়িত্বে আছো? আমরা সিকিউরিটি গার্ডের কাছে। সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছো। তুমি কি সুপারভাইজার? সুপারভাইজার। একটা বাইক যে বিলোনিয়া হসপিটালের সাইকেল স্ট্যান্ড থেকে চুরি হয়ে গেছে গিয়া, এই বিষয়ে তুমি কি জানো এবং কি স্টেপ নিয়েছিলে এবং তোমরা কই আছিলা? কালকে রাত্রেবেলা তুমি ডিউটিতে আসিলা না? আসিলাম। সকালবেলা পর্যন্ত তোমার ডিউটি ছিল। তুমি পোস্টে কি আছো? সুপারভাইজার বিলোনিয়া হসপিটালে, সিকিউরিটি সুপারভাইজার। এখন সুপারভাইজার ডিউটিতে থাকাকালীন অবস্থায় বিলোনিয়া স্ট্যান্ডের থেকে, মানে সাইকেল স্ট্যান্ডের থেকে বাইক চুরি করে চোর নিচে গিয়া এবং 22 থেকে 25 মিনিট পর্যন্ত সে পরিশ্রম করে লকার ভাঙিয়ে নিচে গিয়া, তাহলে পাবলিক কি এখানে বাইক বা গাড়ি রাখলে কি সিকিউর? তোমাদের উপর কি নির্ভর করা যায়? আমাদের উপর আমরা যতটুকু সম্ভব হয় আমরা 100% দিবার চেষ্টা করি। পরশু রাত্রেও 1:30টার সময় আমরা এসডিও মোটরের পরশু রাত্রে না, এর আগে তোমাদের স্টাফের এখানে তুমি ডিউটিতে ছিলা, এই যে ভাতের বাড়ি নিচে গিয়া টেরো পাইছো না? এরপরে অনেকক্ষণ পরে সিসি ক্যামেরা দিয়ে চেক গাড়ির পিছনে ভাতের বাড়িটা রাখে। কোন দেখতেছেন একদম গাড়ির পিছনেই ভাতের বাড়িটা রাখে। বাইকটা কিন্তু গাড়ির পিছনে রাখছে না, বাইক পিছনে রাখছে। ঠিক আছে। তাইলে সকালবেলাতে পেশেন্ট পার্টিরে চোখে ফাঁকি দিয়া বাইক নিচে গিয়া, তোমাদের কত ফাঁকি দিয়ে নিচে গিয়া কই আসলা? আমরা সবাই ওয়ার্ডের দিকে গেছি, কেউ কেউ লাইট নিতে গেছি দাদা। এই আচ্ছা। অবস্থাতে আমাদের ন্যূনতম 1 ঘন্টার থেকে বেশি সময় লাগে পুরো বিল্ডিং এর ব্লাড ব্যাংক লইয়া এমসিএস বিল্ডিং এসডিও স্যারের অফিস। তাহলে এই হসপিটালের এত সুন্দরভাবে সাজানোর অর্থ কি? যে ডান দিকে তোমরা পার্কিং করছো, ওই পার্কিং এ যদি মানুষ যদি বাইক রেখে ইনসিকিউর ফিল হয়, বাইক যদি চুরি হয়ে যায়, কার উপর নির্ভর করবো? এটা আমাদের দায়িত্ব, কিন্তু আমাদের ম্যান পাওয়ারটা এত পরিমাণে কম যে দাদা আমরা যতটুকু সম্ভব হয় আমরা একজনে 3 জনের মতন চেষ্টা কোন করি। কোন এজেন্সিতে আছো? সুধা এন্টারপ্রাইজ। সুধা এন্টারপ্রাইজের আন্ডার। এর আগে কিসে ছিল? এইচআরডি কমার্শিয়াল। এখন এটা নতুন আইছে। হ্যাঁ। তো নতুন কোম্পানি, তোমাদের মতো লোককে কি রাখা উচিত যদি পেশেন্ট পার্টির যদি অ্যাসেট জায়গা চুরি হইয়া? কি মনে হয় দাদা? আমরা আমাদের মতন পেশেন্ট পার্টি যখন মেল ওয়ার্ড থেকে যাই গিয়া বাইরে গিয়া তখন হিরো আমরাই ধরে আনি দাদা। হ্যাঁ। আমরা ধরে আনলে এই জায়গাটা খালি করে দাদা। কোন সময় ভাতের বাটি, কোন সময় বাইক চুরি হইতাছে, তুমি এটা নিয়ে কি করবা? এটা আমাদের আর টু ম্যান পাওয়ার দরকার দাদা। ম্যান পাওয়ারের কারণে তুমি সকালবেলা ডিউটি দিতে পারছো না। ম্যান পাওয়ারের কারণে না, আমরা মেইনটেইন করতেছি দাদা, কিন্তু এর মাঝখানে 2-1টা ঘটনা ঘটে রেগুলারলি। আমরা মানে 3 জন। তোমার কাছে যেটা ঘটনা মনে হইতাছে এটা পেশেন্ট পার্টির কাছে অঘটন, কি করবা? হ্যাঁ, আমার জায়গাতে হইলে আমিও এই জিনিসটা 100 বার আমার কাছে দুনিয়া ভাঙ্গা পড়তো। তাইনের জায়গাতে তাইনের এখন অনেক কিছু কষ্ট হইতাছে যে আমরা ফিল করতে পারছি। তাহলে কি করতে লাগবে ওখানে? এই যে হসপিটালে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে হসপিটালটা সাজাইছে, সুন্দর করছে, পার্কিং করছে, অ্যাকচুয়ালি কি সেফটি সিকিউরিটি ঠিক আছে? এটা আমাদের যদি আটটু ম্যান পাওয়ার দেয় এবং দাদা আমাদের লাগে অনেক অনেক কষ্ট হবে আমাদের। ম্যান পাওয়ারটা, যেটা ম্যান পাওয়ারের কারণেই তাহলে আজকের বাইকটা চুরি হয়ে গেছে, অথচ সকালে তুমি ডিউটি ছিলে। আমরা ছিলাম। হ্যাঁ, তোমরা দুজনেই আছিলে। তুমি আসলে ভাই? আমরা তো শিফটিং ম্যাচ করে একটু রেস্ট করে একটু রেস্ট করতে গেছিলে তো তখন? না একজন।